প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো রয়েছো। নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর ইএমটিসি সৈনিক পদে যোগদান করতে চাও, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছো বাংলাদেশ সেনাবাহিনী ইএমটিসি সৈনিক পদে যোগদান করার, আজকে কিন্তু 25 তারিখ, আজকে 10টার সময় থেকে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো অনেকেরই কিন্তু মনে একটা প্রশ্ন রয়েছে যে এবার সেনাবাহিনীর ইএমটিসি সৈনিক পদে প্রতি জেলা থেকে কতজন করে লোক নেবে। তো আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আশা করি পুরো বিষয়টা মনোযোগ সহকারে দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. তো গাইজ, বাংলাদেশ সেনাবাহিনীর ইএমটিসি সৈনিক পদে যোগদান করার জন্য কী কী শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে সে বিষয় নিয়ে কিন্তু আমি অলরেডি আগে ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো অনেকেরই প্রশ্ন রয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর ইএমটিসি সৈনিক পদে এবার কতজন করে লোক নেবে প্রতি জেলা থেকে। তো এটা কিন্তু কোনো নির্দিষ্ট একটা ধারণা দেওয়া নেই। অন্যান্য বারে কিন্তু ইএমটিসি সৈনিক পদে যে সার্কুলার প্রকাশ করা হয় সেখানে কিন্তু লিখে দেওয়া হয় যে কোন জেলা থেকে কতজন করে লোক নেওয়া হবে, কিন্তু এবার কিন্তু সেরকম কিছু লিখে দেওয়া হয়নি। আর তাছাড়া অন্যান্য বারে যেহেতু একটা ক্যাটাগরিতে লোক নেওয়া হয়, এবার কিন্তু টোটাল 3টা ক্যাটাগরিতে লোক নেওয়া হবে, সেহেতু কিন্তু অন্যান্য বারের তুলনায় এবার সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে। এই একটা বিষয়। আর একটা বিষয় রয়েছে, যেহেতু দীর্ঘ 3 বছর পরে এই সার্কুলারটা আপলোড করা হয়েছে, সেহেতু কিন্তু টোটাল এবার 3টা ক্যাটাগরিতে অনেক বেশি লোক নিতে পারে। অর্থাৎ আগে একটা জেলা থেকে যতগুলো লোক নিত, এবার কিন্তু তার 3 গুণ লোক নেওয়ার সম্ভাবনা রয়েছে। তো গাইজ, তোমাদের যাদের কাছে বাংলাদেশ সেনাবাহিনী ইএমটিসি সৈনিক পদে পিডিএফ সার্কুলার রয়েছে, তোমরা কিন্তু এরকম একটা পেজ তোমরা দেখতে পারছো। সেখানে সার্কুলারের নিচে বাম সাইডে এরকম একটা বিষয় দেখতে পারছো। তো এখানে কিন্তু টোটাল কতজন করে লোক নেবে সেটা কিন্তু দেওয়া না, এখানে দেওয়া রয়েছে জেলার নাম এবং জেলার কোড। এই জেলার কোডের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অনেকেই তোমাদের একটা ভুল ধারণা রয়েছে যে তোমরা মনে করতে হচ্ছে এখানে পদসংখ্যা দেওয়া রয়েছে, এটা কিন্তু আসলে পদসংখ্যা না, এটা হচ্ছে জেলার কোড আর জেলার নাম। গাইস, এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা ছেড়ে প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। অর্থাৎ বাংলাদেশের 64 জেলার ভিতরে 43টা জেলার ছেলে প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চলুন একটু দেখে নিই। তো কিশোরগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, কক্সবাজার, কুষ্টিয়া, ময়মনসিংহ, ভোলা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, বরিশাল, রাঙ্গামাটি, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, মৌলভীবাজার, নরসিংদী, শরীয়তপুর, রংপুর, খাগড়াছড়ি, ফেনী, শেরপুর, সুনামগঞ্জ, ফরিদপুর, নওগাঁ, কুড়িগ্রাম, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, মানিকগঞ্জ, যশোর, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, চুয়াডাঙ্গা, খুলনা, চাঁদপুর, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, পঞ্চগড়, বরগুনা। এই যে 43টা জেলার প্রার্থীগণ এখানে কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু অবশ্যই পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন, মহিলা প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। গাইস, এখন আমরা আলোচনা করব সেনাবাহিনীর ইএমটিসি সৈনিক পদে প্রতি জেলা থেকে কতজন করে লোক নেবে। তো এটা একটা আনুমানিক ধারণা। আমরা যদি 2021 সালের সার্কুলারটার দিকে একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু নির্দিষ্ট উল্লেখ করে দেওয়া রয়েছে যে কোন জেলা থেকে কতজন করে লোক নেবে। অর্থাৎ জেলাভিত্তিক পদসংখ্যা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো চলো সেগুলো একটু দেখে নিই। তো এখানে কিন্তু চট্টগ্রামে 2 জন, খাগড়াছড়ি 1 জন, নোয়াখালী 2 জন, ব্রাহ্মণবাড়িয়া 2 জন, পিরোজপুর 2 জন, জামালপুর 2 জন। অর্থাৎ প্রত্যেক জেলা থেকে সর্বোচ্চ কিন্তু 2 জন বা 3 জন, এর বেশি কিন্তু তারা নেয়নি। কিন্তু এবার যদি আমরা একটু হিসাব করি তাহলে কিন্তু প্রতি জেলা থেকে আমরা 7 জন কিংবা 8 জন করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যেহেতু এবার 3টা ক্যাটাগরিতে লোক নেবে, সেহেতু কিন্তু পদসংখ্যাও বেশি রয়েছে এবার। গাইস, যে সমস্ত ছেলে প্রার্থীগণ বাংলাদেশ সেনাবাহিনীর ইএমটিসি সৈনিক পদে যোগদান করতে চাও, আজকে কিন্তু 25 তারিখ, আজকে সকাল 10টা থেকে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো তোমরা যারা এখানে আগ্রহী প্রার্থী রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে ইএমটিসি সৈনিক পদে আবেদন করতে পারবে। তো তোমরা সবসময় চেষ্টা করবে যে প্রথম দিকে আবেদন করার, কারণ প্রথম দিকে আবেদন করার কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো গাইস, ইএমটিসি সৈনিক পদে প্রতি জেলা থেকে কতজন করে লোক নেবে সেটা কিন্তু একটা আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবে। তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.